আচ্ছা তুমি যে কালকে বিদেশ চলে যাইতেছ, না গেলে হয় না? তোমার ছাড়া আমি একা একা কেমনে থাকবো? এই পুরো সংসারটা আমি কেমনে গুছাই রাখবো? তুমি না যাও। আচ্ছা বউ শোনো, দেখো আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম, সেখানে আমি মোটামুটি ভালো টাকা ধরা। তো সেক্ষেত্রে দেশে থেকে ব্যবসা বাণিজ্য করলে আমার এই পুরো ফ্যামিলি আমি পালতে পারবো না। আর আমার বোনটাও তো দেখতেছো, এক গাঁজাখোরের কাছে বিয়ে দিয়েছিলাম। তো সব মিলিয়ে বোনটাও আমাদের কাছে নিয়ে এসে বসছি। এখন আমি বাইরে যাই যদি ভালো একটা কাজ কাম পাই, যদি করতে পারি, তো সেক্ষেত্রে তো তোমারই ভালো নাকি? আমি তোমার ভালোর জন্য যাচ্ছি। কিন্তু আমি সংসারটা আমি একা কেমনে সামলাই না? শোনো এতদিন তো তুমি সামলাইতা। শোনো, মানুষ চাইলে পারেন এমন কোনো কাজ নাই। ইনশাল্লাহ তুমি চাইলেও সব পারবা। আমি একা পারবো? ইনশাল্লাহ পারবা, আল্লাহ তাআলা যদি চাই, ঠিক আছে তুমি পারবা। কিন্তু তোমার মনটাকে একটু শক্ত করে রাখতে হবে, বুঝছো? আমার ওই সাহস নাই। শোনো পারবা। আর একটা কথা আমি বলি, শোনো, তুমি ভেঙে পড়ো না। আল্লাহ যেহেতু একজন আছে, আল্লাহ চাইতো তুমিও পারবে। মানুষ চেষ্টা করলে পারে এমন কোনো কাজ নাই। তো তোমার কাছে আমার একটা অনুরোধ, বুঝছো বউ? আমার বোনটারে তুমি তোমার নিজের ছোট বোন হিসেবে দেখবা। আর ওরে আমি যে নাই এই অভাবটা কখনোই বুঝতে দেবা না। তুমি কোনো টেনশন নিও না। আমার কোনো ছোট বোন নাই, ও আমার ছোট বোন। আমাদের কোনো সন্তান নেই, ও আমার সন্তানের মতো থাকো। তুমি কোনো টেনশন নিও, আমি বাকিটা সব দেখে রাখি। কিন্তু তুমি থাকবা না, আমি কেমনে সামলাম? আমি আরে পাগলি, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি ওই দূর প্রবাসে গিয়ে কীভাবে থাকবো বলো? প্লিজ তুমি ভেঙে পড়ো না। আরে আমি কি সারা জীবনের নামে যাচ্ছি নাকি? আরে যাচ্ছি তো মাত্র 2 বছরের নামে নাকি? আল্লাহ চায় তো 2 বছর পরে তো আবার ফিরে আসবো নাকি? আচ্ছা, এসব কথা বাদ দাও। কালকে দূর প্রবাসে যাইতে হবে, সবার সাথে সকালে কথা হবে। এখন চিন্তা করো না, একটু শো, একটু রেস্ট নাও, না হয় কালকে তো যাইতে পারবো না। শোনো বউ, আমি না আজকে অনেক খুশি তোমার মুখ থেকে এই কথাটা শুনে। আজকে মনে হতেছে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে এসে ধরা দিছে। বউ চলো শুয়ে পড়ি। আর আমরা করে আজকে কইলাম যে আমার লোকে দেখা কর। হ্যালো, রে কেটা দুলা ভাই কেমন আছেন? রানে এই তো ভালো। কিরে কি খবর টর তোর? ভালোই আছি দুলা ভাই। একটা খুশি সংবাদ আছে দুলা ভাই। হ্যাঁ, খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আরে ওই যে আমার সাহেব আছে না, হ্যাঁ, সাহেব তো কালকা বিদেশ চলে যেতেছে। ও আমার সমুদ্রের কথা কইতেছ? হো হো হো। হঠাৎ করে বিদেশ যাইতেছে গা? তাই আপনি কালকে আহিন। হন, আমি কালকে আইতাছি বুঝছস? আর তুই সবকিছু চোখে চোখে রাখবি। আর হন, টাকা পয়সা নিয়ে টেনশন করিস না, মাল পানি করে দিমুনি বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আচ্ছা। সম্বন্ধে তুই আমার বহুত জ্বালাইছস, আমার কাছ থেকে তোর বন্ডারে কাইরে নিছস। তুই আমারে বর্তমানে অশান্তিতে রাখছস। এইবার তোরে আমি একটা শিক্ষা দিমই। কালকে তোর বাড়িতে যাইতেছি, কালকেতেই তোর বাড়িতে অশান্তি শুরু হয়ে যাইব। ঠিক আছে, কালকে আমি তোর বাড়িতে যাইতেছি। আয়শা, এখন আমি তো চলে যাচ্ছি সেই দূর প্রবাসে। আমি তো রাত্রে তোমাকে বললাম, আমার এই যে ছোট্ট একটা বোন, তো আমার বাপ মা মরার সময় এই বোনটার আমার হাত তুলে দিয়েছিল। কথাটা তোমার আবারও বললাম আমি, আমার বোনটারে তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা শোনো, যাই হোক, আমার তো ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই। আমাকে তোমরা বিদায় দিতে আল্লাহ পাক আমাকে আবার হাসি খুশি বানে, যাতে তোমাদের মাঝে আবার আসতে পারি। আল্লাহ, তোমার সাথে তো কালকে কথা হতো। আমি তো আছি, কোনো টেনশন করো না। ও তো আমার ছোট বোনের মতো। আমার তো বোন না, এটা তুমি খুব ভালো করে জানো। বাড়িতে ও আর আমি ছাড়া কেউ আছে, আমি ওরা ঠিক করে চলবো, কোনো টেনশন করো না। তোর ভাবি তো কেমন জানোস? তোর ভাবি তো এটা তোর ভাবি না, তোর মায়ের মতো। ভাইয়া তুমি একদম টেনশন করো না।
ভাবি থাকতে আমি আর টেনশন করি না। আমি জানি আমার ভাবি আমার খেয়াল রাখবে, আর ভাবি আমাকে অনেক আদর করে। তুমি যাও, তুমি আর সহি সালামত আল্লাহ তোমাকে নিয়ে যাক, আবার সহি সালামত আল্লাহ তোমাকে ফিরে নিয়ে আসো আমাদের মাঝে। আচ্ছা বোন, ঠিক আছে, তাহলে আমি যাই। চলো আমাকে একটু এগিয়ে দেও। সাহেব, সবাই তো সব কিছু করলেন, আমার কথা তো একবারও ভাবলেন না। আরে পাগল, তুই এটা কেমন কথা বললি? হ্যাঁ, তোর কথাটা শুনে আমার ভিতরটা ছেদ্র হয়ে গেল। আর তুই আমার কি নামে ডাকলি? তুই আমার সাহেব করে ডাকলি কেন? হ্যাঁ সাহেব কমলেনতে কি কমু? ভাই শোন, তোর আমি অনেক ভালোবাসি, আর তোর আমি বইলাই যাইতাম, দেখলাম তুই কেমন করস। আমি বুঝে গেছি, চলেন আপনি একটু আগে দিয়ে আসি ভাই। ভাই শোন, এই যে তোর ভাবি, এই যে তোর বোন, এদেরকে কিন্তু তুই দেখে রাখবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি, আমার আর বুঝানো লাগবো না। হন ভাই, তুই এমন করস কে? হ্যাঁ, আমি আজকে বাইরে চলে যেতেছি। হ ভাই, বুঝছি, তোমার আবার দেরি হয়ে যেতেছে, তোমার আবার প্লেন নিয়ে চলবো। চলো তোমার আগে দিয়ে আসবে। আরে দুলা ভাই, আমি এনে সকাল সকাল আইতে পেলাম, আমি এত দেরি করলেন কে? এই আমি তোরে কয়টা কল দিছি? হ্যাঁ, আমি রাস্তাতে আইতে আইতে তোরে যে কতগুলো কল দিছি, তোর ফোন কই? আরে দুলা ভাই, আমি তো মোবাইলটা ঘরে রেখে কাজ করতেছিলাম। এ বেটা, মোবাইল ঘরে থইছস আর আমার সাথে জিতে করতেছস। এই বেটা, তুই জানোস না এই বাড়িতে যে আমি অনেকদিন ধরে যাই না, আমার সম্বন্ধে রেখেছে বিদেশে, আমি এই বাড়িতে কেমনে যাবো? এটা তোর লোক একটা প্ল্যান প্রোগ্রাম আছে না আমার। এই জন্যই তো মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, যাতে আমি যদি ফায়ালের রাস্তায় এই জন্য নিতেছি। চলুন যাই। ওই আমার লয়ে যাইতেছস, এখন আমি কি কমু না কমু? আমি তো হন একটা অপরাধী, তুই বুঝস না? আরে শুনেন, অনেকদিন ধরে আহ না লেগে কি হয়েছে আর শুনেন। আচ্ছা মাপ টাপ চাইবেন, তাহলে মনে করেন যে ঠিক হয়ে যাবো। আর আমি তোর লাগে আসি ছাপু। হ, তুই আমার কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হইব। আচ্ছা ঠিক আছে। মহিলা মানুষ তো। হ্যাঁ। আচ্ছা। মানুষ ঠিকই বলে স্বামী বিদেশ গেলে পর হয়ে যায়। মানুষটা বিদেশ গেল, একটা ফোনও দেয় না। ভাবি দেখেন কারে নিয়ে আইছি। দুলা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন আসছো? তোমার বাড়ি তো বিদেশ চলে গেছে, এখন কেন আসছো বাড়ি? খালি আমি একা? তোমার কাছ থেকে তো আমার বোনকে নিয়ে এসে বসছি, আবার কেন এখানে আসছো? এখানে আসার তো তোমার কোনো প্রয়োজন নাই। কেন আসছো তুমি? চলে যাও এখন। আসলে ভাবি, আমি আসলে অনেক খারাপ মানুষ, খারাপ দেখেই তো আপনার ননদটা আমার কাছ থেকে চলে আইছে। আর আমি আসলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। যাই হোক ভাবি, দুলা ভাই এবারে আমাকে মাফ করে দেয়। থাক, তোমার আর কিছু বলা লাগবে না। তোমার ওনারে ডাকাই উচিত হয় না, বলা উচিত হয় না। আচ্ছা যাক, যা করছো করছো। এক কাজ করি, ফারিয়ারে ডাক দেই, হ্যাঁ। ওর সাথে আগে কথা বলি, পরে হ্যাঁ। না হয় তোমার বাইরে জানানো যাবে। হ্যাঁ ডাকতে। এদিকে আসো তো। কি হবে? আরে ওর মতো নেশাখোর এখানে কি করে ভাবি? আর বাসা থেকে বের হো। আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়ের সাথে আমি কথা বলি। হাজার হোক তোর হাজবেন্ড, তো ডিভোর্স তো হয় নাই, ছাইরা তো দিতে পারোস না, একটু সুযোগ দে। আমরা সবাই আছি, আমি কি তোরে ফালাই দিছি? তোমাদেরকে আর কি বলবো, তোমাদেরকে বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে তুমি যেহেতু বলতেছো, আমি তোমার কথাটা মানতেছি। যেহেতু আমার তো মা নাই, ভাইও বিদেশে, তো ওই জীবনে ভালো হবে না সেটা আমি জানি। তারপর তুমি চেষ্টা করতে পারো, আমার আর কিছু বলার নেই। একটা বার সুযোগ দে, তোর ভাইয়ের সাথে কথা বলি। সে তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে নাকি, যেহেতু কিছু হয় না, আমরা এটা একটা ম্যানেজ করি। কষ্ট পাস না, একটু ভালো চেষ্টা করে দেখো, আমার আর কোনো কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তুই বলবে ভাইয়া কি করা যায় বলো। আচ্ছা ভাবি শুনেন, আমি দুলা ভাই নিয়ে ঘরে যান, আমি বাজারে যেতেছি। ঘরে যাই, তুমি বাজার করে নিয়ে আসো, পরে তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা করেন, আমি বাজার থেকে ঘুরে এসে। ভাবি, আপনি ওর একটু বোঝায়, অল্প বয়সে মেয়ে তো, মাথা মাথা গরম তো, আপনি বুঝেন, আমি কইলে আবার চিল্লা যাবে। আমি তো বুঝাবো, কিন্তু তোমারও তো অনেক কিছু বুঝতে হবে। তুমি যা করো এগুলো দয়া করে আর বাই করো না। আচ্ছা ঠিক এবার আছে। ঘরে চলো, আচ্ছা ঠান্ডা হওয়া, পরে দেখা যাবে। আচ্ছা।
কাম কাজের যে অবস্থা, লেবারগুলো ঠিক মতো কাজ কামগুলো করে না। আর এই মুহূর্তে আবার কি এর ফোন, আরে বাড়ির থেকে ফোন দিয়েছে দেখি। হ্যাঁ শোনা বলো। যাওয়ার পর তো একটা খবরও নেও না। এই তো আছে আলহামদুলিল্লাহ। আরে খোঁজ নেবো দেখো না, বুঝি নাই। হাজবেন্ড তো বাসায় আসছিল আজকে। What? আচ্ছা শোনো শোনো, আমি তো তোমার বলছি রাগ করো না, আগে কথাটা শোনো। হাজার হোক ওদের তো ডিভোর্স হয় নাই। এই কী সব বলো এগুলা? হ্যাঁ, হৃদয় এসে মানে? এই তোমার কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আর রাগ করো না মানে? আরে ওর লিগে তোমার বোনের জীবনটা শেষ, আর তুমি ওর হয়ে ছাপাই গেতেছো? আরে তোমরা আমার যতটা হট মেজাজি ভাবো, আমি কিন্তু ততটা না, বুঝছো? এখন হৃদয় যদি ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে তুমি হৃদয় আর একটু ভালো করে বুঝাও, দেখো কি বলে। ও যদি নেশা পানি ছাইরা দেয়, আমিও তো চাই যে আমার বোনটা স্বামীর সোহাগে সোহাগিনী হোক, ও একটা সংসার করুক, নাকি? কোনো ভাই কি চায় যে তার বোনকে কুটি করে তার বাড়িতে রেখে দেখ? আচ্ছা তুমি হৃদয়ের সাথে কথা বলে দেখো, যদি ভালো হয় তো ইনশাল্লাহ ওই ফারিয়ারে হৃদয় হেতু উঠাই দাও। তারপর আমি বিদেশতে আহি আয়া নতুন করে